আমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারতবর্ষে নয় সারা বিশ্বে কোটি 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 যুবক যারা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা কিচ্ছু বুঝিনি। রাস্তার উপরে যে কাবেরী যাত্রা হয় রাস্তাকে বন্ধ করে দিয়ে, তখন তো আবেগের উপরে আঘাত হয় না? অন্য সম্প্রদায়ের বিভিন্ন ওকেশান হচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, কেউ মুসলমান গিয়ে তো সেখানে আপত্তি জানায় না। উত্তরপ্রদেশের প্রশাসন হিন্দু মুসলিম একটা রাজনীতি করেছে, রাজনীতির চক্রান্তটা আমাদের বন্ধ করতে হবে। আমার নবী আমার রসুল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসি আমি আমার বাচ্চা, আমার বাপ, আমার মা, আমার ওয়াইফ, আমার আত্মীয় স্বজন, তার থেকে সগুণ নাই, হাজার হাজার গুণ বেশি আমি নবীকে ভালোবাসি। সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর থেকে আমার শুধু মোহাম্মদ ছাড়া আমার শরীরে কিছু নেই। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমরা কিচ্ছু বুঝিনি। এবং ভারতবর্ষে নয় সারা বিশ্বে কোটি 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 যুবক যারা আছে, কোটি কোটি আছে যারা নবীর মুহাম্মদ ভালোবাসা ছাড়া, রসুলের ভালোবাসা ছাড়া তাদের শরীরের রগে একমাত্র প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের খোদা, আদার্স কিছু নেই, এর ওপর আর কিছু নেই। তো উত্তরপ্রদেশের পুলিশ, উত্তরপ্রদেশের প্রশাসন এই 25 জন যুবককে ভরে কিছু করতে পারবে না। উত্তরপ্রদেশে কিছু যুবক একটা গ্রামে তারা নবী দিবস, নবীর শানে একটা জলসার জায়গা করেছিল। সেখানটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রাস্তায় কিছুদিনের জন্য লাগিয়েছিল। কে? ওই জলসার গ্রামের মানুষেরা ওখানে একটা শুধু লাগিয়েছিল। কে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর তাঁর নামটা লেগেছিল। তো এত সুন্দরভাবে লাগিয়েছিল, সেইটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রশাসন এইটাকে লক্ষ্য করে যে এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামটা লেখা আছে সুন্দরভাবে, এইটা যাতে ওখানকারের মানুষের, আরও অন্য সম্প্রদায়ের মানুষ যাতে কিছু না বলে, যাতে কিছু না করে, বা ওখানে একটা গণ্ডগোল সৃষ্টি না হওয়ার জন্যে ওই লোগোটাকে খুলে ফেলে দেওয়া হয়েছে। শুধু ফেলে দেওয়া নয়, তার সাথে সাথে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার প্রশ্ন ওই জায়গাটায় যে আজকে তারা মুসলিম বলে, আজকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কিছুদিনের জন্য তারা লাগিয়েছে, তার জন্য তাই খুলে ফেলে দেওয়া হলো। উত্তরপ্রদেশের কোনো ধর্মের যাতে কোনো ক্ষতি না হয়, অন্য কোনো ধর্মের মানে সম্প্রীতিকে বজায় রাখার জন্য এইটা করেছো। তাহলে সম্প্রীতিকে বজায় রাখার জন্য যদি উত্তরপ্রদেশের সরকার বা উত্তরপ্রদেশের পুলিশ করে থাকে, তাহলে আজকে রাস্তার উপরে যে কাবেরী যাত্রা হয় রাস্তাকে বন্ধ করে দিয়ে, তখন তো আবেগের উপরে আঘাত হয় না? তখন তো সম্প্রীতিটা এসে পড়ে না? রাস্তার ওপরে অন্য সম্প্রদায়ের বিভিন্ন ওকেশান হচ্ছে, তারা আটকে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, কে ঘন্টাকে 15 দিন 10 দিন ধরে রাস্তা বন্ধ, তখন তো হয় না? কোনো মুসলমান গিয়ে তো সেখানে আপত্তি জানায় না। আজকে এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লোগোটা দেওয়ার জন্যে এবং তাদেরকে গ্রেপ্তারও করা হলো, এটা কিসের কারণে? এটা কি কারণে করেছে? আজ দেশ সংবিধানের ওপরে চলে, দেশ রাইট দিয়েছে যে যার ধর্ম সে পালন করার জন্যে, সংবিধান রাইট দিয়েছে তার ধর্ম তার পালন করার জন্যে। আজকে উত্তরপ্রদেশের প্রশাসন এটা অন্য কিছু নয়, এটা হিন্দু মুসলিম একটা রাজনীতি করেছে, এটা একটা রাজনীতির চক্রান্ত। এই রাজনীতির চক্রান্তটা আমাদের বন্ধ করতে হবে, এর বিরুদ্ধে আমাদের ঐক্য হতে হবে, এর বিরুদ্ধে আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে দাঁড়াতে হবে। আজকে পশ্চিমবাংলায় দুর্গা পুজো আসছে, পশ্চিমবাংলায় প্রত্যেক রোজে রোজে পুজোর মণ্ডপ হয়েছে, প্যান্ডেল হয়েছে, রাস্তা বন্ধ হয়ে যাবে, কই পশ্চিমবাংলার পুলিশ তো বন্ধ করে দেবে না? আজকে উত্তরপ্রদেশে বিভিন্ন রাস্তার উপরে মন্দির হয়েছে, কই উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন তাদের হয়তো গ্রেপ্তার করে না যে এখানে সম্প্রীতি নষ্ট হবে, এখানে আর এক ধর্মের ওপরে আঘাত হবে, কই করে না? তাহলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লোগোটা 2-4 দিনের জন্য লাগিয়েছে, তার জন্য ধর্মের ওপর আঘাত হয়ে গেল, তার জন্য তাদের গ্রেপ্তার করা হয়ে গেল। এই গ্রেপ্তারটা তাদের করে না কেন?
এটা অন্য কিছু নয়, এটা একটা সম্প্রীতিকে নষ্ট করার জন্যে একটা রাজনীতির চক্রান্ত প্ল্যান। এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে, তার জন্য আমাদের মাঠে নামতে হবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমাদের ঐক্য হতে হবে। ঐক্য হয়ে এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন সারা বিশ্বের মানব। তিনাকে সমস্ত ধর্মের মানুষ রেসপেক্ট করেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে রেসপেক্ট করেন। এই প্রতিবাদ মুসলমানরা একা করে নেই, হিন্দু সম্প্রদায় ভাইয়েরাও করছে, অন্য সম্প্রদায় ভাইয়েরাও করছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যবহারটা হয়েছে এইটার উপরে আমরা কনডেম জানাচ্ছি, একে আমরা প্রতিবাদ করছি। এবং দেশের যারা দায়িত্বে আছে, দেশের সরকারের কাছে আমার অনুরোধ, আমার রাজ্যেও যেন এই ধরনের কোনো কাজ এমন না হয়, যাতে আমার রাজ্যে যেন সম্প্রীতিটা নষ্ট না হয়।